এরকম একটা টেস্টি চায়ের সঙ্গে টা নিয়ে চলে এসেছি, যেটা বিকালে চায়ের আড্ডাকে আরও ভালো করে জমিয়ে দেবে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আমাদের বাঙালিদের বিকেল হতে না হতে একটু কিছু মুখরোচক খাবারের কথা মনে পড়ে যায়, কিন্তু বাইরের খাওয়াটা ভালো নয় বলে আমি বেশিরভাগ খাবারই ঘরে বানিয়েই ছেলেকে দিই। সেই মুখরোচক খাবারটা যাতে হেলদি হয় সেদিকেও খেয়াল রাখি, তার সঙ্গে আবার খাবারটা যাতে সুস্বাদু হয় সেটাও দেখতে হবে, তা নাহলে আবার কারোর মুখে রোজবে না। তাই আজ আমি একটা হেলদি আর সুস্বাদু খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি এখানে 200 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। সেটাকে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো সোয়াবিনগুলোকে চিপে জল ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে সোয়াবিনগুলো আর সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে বেটে নিলাম। বাটা সোয়াবিনগুলো একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে প্রায় 200 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করেছি। তারপরে খোসা ছাড়িয়ে সেটাকে ভালো করে গ্রেট করে নিলাম। কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, প্রায় 100 গ্রাম তেল দিয়েছি। সাদা তেলের মধ্যেই আমি এগুলোকে করছি। সাদা তেলে করলে ভালো লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। কড়াইতে আগে সর্বপ্রথম সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা ভালো ট্রান্সপারেন্ট হয়ে যায়। ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর তাতে দিয়েছি রসুন বাটা আর দিয়েছি আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুন কষানো যখন কমপ্লিট হয়ে গেছে, তারপরে তাতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। মশলাগুলো যখন ভালো করে মেশানো হয়ে গেছে, তারপর তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। মশলা কষানোর পর যখন তেল ছেড়ে দেবে মশলা, তখন তাতে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলে খুব ভালো সেন্ট হয়, সেই জন্য কস্তুরি মেথিতে আমি ব্যবহার করেছি। আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। কস্তুরি মেথি মিলিয়ে নেওয়ার পরে ভালো করে তারপর তাতে দিয়ে দেবো সেদ্ধ করে গ্রেট করা যে আলু রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু যখন ভালো করে মশলার মধ্যে মেশানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে বেটে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিন বাটাটা আলু আর মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন আলু সম্পূর্ণ মশলার মধ্যে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না ভালো করে সবটা মশলাতে মিলে যাবে। এইরকম মুখরোচক খাবার বাড়িতে বানিয়ে পরিবেশন করলে সবার মন জয় করতে পারবেন। খুবই কম খরচে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এইটা বানাতে পারবেন। সোয়াবিন আলুটা কষাতে কষাতে যখন এরকম কনসিস্টেন্সি হবে, তখন তাতে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসের জায়গায় আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন। টমেটো সসটা দেওয়ার পর আমি ভালো করে মিলিয়ে নেব টমেটো সসটাকে। ভালো করে বাইন্ডিং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আমি 3 চামচের মতো বেসন দিয়েছি। আপনারা আপনাদের মতো বাইন্ডিং করার জন্য যেরকম দরকার সেইভাবে দেবেন। যদি বেসন না থাকে আপনারা এখানে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। অথবা পাউরুটিকেও মিক্সিতে বেটে এর মধ্যে দিতে পারেন, তাতে বাইন্ডিংটা ভালো হয়ে যাবে। এতে সামান্য চাট মশলাও আমি দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা কোথায় মিসিং হয়ে গেছে বলে দিতে পারিনি। একটু চাট মশলা দিয়ে দিলে খুব ভালো স্বাদ হয়। যখন এমনি কড়াইতে লেগে আসবে, তখন জানবেন এটা তৈরি হয়ে গেছে ঠিকঠাক। তারপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো করে আকার দিয়ে নিতে পারবেন। আমি এখানে যেরকম আকার দিচ্ছি সেটাও আপনারা করতে পারেন, তাতে বাচ্চারা একটু খুশি হয়। বেশ ভালো নতুনত্ব দেখতে হয়। নতুনত্ব জিনিস হলে তারা বেশি খুশি হয়ে খায়। এর জন্য লাগবে কিছু আইসক্রিমের কাঠি। মিশ্রণটাকে ভালো করে গোল গোল করে নিয়ে তার মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলে সেটা ললিপপের মতো দেখতে হবে। সেটা বাচ্চাদের খুব ভালো লাগে। আমি এখানে ভেজ ললিপপগুলোর আকার দিয়ে নিয়েছি। এবার এটা তো করতে হবে, ফ্রাই করতে হবে।
তার জন্য ওপরে কিছু কোটিংও দিতে হবে। সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা হাতের মাধ্যমে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে করলে বেশি মিহি হয়ে যাবে, তাই মিক্সিতে আমি করিনি। আপনারা এখানে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুট গুঁড়োও ইউজ করতে পারেন। ভেজ ললিপপের ওপরে কোটিং দেওয়ার জন্য একটা পাত্রে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর সামান্য জল দিয়ে দিয়ে একটু পাতলা করে নিয়েছি। খুব ঘন হলেও হবে না, আর খুব পাতলা করলেও হবে না, মিডিয়াম রেখেছি। ললিপপগুলোকে কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে চুবিয়ে তারপরে সেটাকে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে লাগিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে করে ছেড়ে দিয়েছি। আমি এখানে পুরো হাই হিটে এগুলোকে ভাজছি, কেন আমার ভেতরের সব উপকরণগুলোই আগে থেকে কুক করা আছে, সুতরাং অসুবিধা হবে না। আর লো হিটে যদি ভাজা হয় তাহলে কিন্তু বেশ ক্রিসমি হবে না, তখন সেগুলোকে নিতেই যাবে। 2 পিঠ উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে বার করে পরিবেশন করব। বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখনই ঝটপট আমরা অনেক কিছু বানিয়ে দিতে পারি না। ভেজ ললিপপগুলোকে আকার দেওয়ার পরে ওই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ অবধি রাখতে পারবেন। তাই গেস্ট আসার আগে এগুলো তৈরি করে আগে থেকে রেখে দেবেন, যখন গেস্ট আসবে তখনই ফ্রাই করে দিয়ে দেবেন গরম গরম। এইভাবে সোয়াবিনের ভেজ ললিপপ বানালে আর খাওয়ার পর মনেই হবে না যে আপনারা সোয়াবিনের ললিপপ খাচ্ছেন, তখন মনে হবে চিকেন ললিপপ খাচ্ছেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। পরিবারের সবাইকে এরকম নতুন একটা আইটেম খাইয়ে প্রশংসা কুড়িয়ে নিন। কাসুন্দি অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করুন। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভিডিওটা আমার এখানে শর্টস হিসাবে তোলা ছিল। এক দিদিভাই কমেন্ট করেছে যে ফুল ভিডিও দিতে, তাই এরমভাবে দিয়েছি, যার জন্য সরি আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।